নীরবতা বলে যে কিছু হয় সেটা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। আবার কারো কারো বোঝার মতো ক্ষমতা থাকলেও বুঝতে চায় না। যখন মানুষের মধ্যে এক রাশ অপ্রকাশক কথা থাকে জমানো, যেগুলো দিনের পর দিন কাউকে বলা হয় না, যখন দুঃখ অভিমানে কোনো মানুষ জর্জরিত হয়ে পড়ে, তখন মানুষ নীরব হয়ে পড়ে। নীরবতাটাকেই বেছে নেয় তখন মানুষ। আসলে মানুষ তখন নিজেকে সব কিছুর থেকে সরিয়ে নিতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়, নিজের একাকিত্ব কাটানোর জন্য নিজের সাথে কথা বলে। নীরবতারও না ভাষা হয়, সেই ভাষা সবাই পড়তে পারে না। যে মানুষ নীরবতাকে বেছে নেয় সেই মানুষকে আবার আগের মতো করে তোলা সহজে যায় না, কারণ তারা একা থাকতেই ভালোবাসে, তারা নিজের সাথে কথা বলতেই ভালোবাসে। তাদের নীরবতা অনেক না বলা কথা বলে দেয়, কিন্তু বোঝার মতো মন থাকলে সেটা বোঝা যাবে, না হলে বোঝা যাবে না। নীরবতাটাও এক প্রকার যন্ত্রণার। নীরবতাকে সরাতে হলে সবার প্রথম সেই সব মানুষদের বন্ধু হতে হবে। হ্যাঁ, বন্ধু হয়ে ওঠাটাও অতটা সহজ নয়। তবুও কাউকে নীরবতা থেকে বের করে আনতে গেলে সর্বপ্রথম বিশ্বাসী বন্ধু হয়ে উঠতে হবে। তবেই হয়তো আস্তে আস্তে সেই নীরবতাটাকে দূরে সরিয়ে দেওয়া যাবে।